কই দেখি দেখি এদিকে তাকা নন্দু। নমস্কার বন্ধুরা, আমার বাড়ির একটি সুন্দর রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাতে চলেছি বাগানের এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা চিকেন কষা রেসিপি। তার সঙ্গে বাড়ির বাগানের বেগুন দিয়ে বেগুন পোড়া। দেখুন এখানে প্রচুর বেগুন গাছের মধ্যে কিছু কিছু গাছে বেগুন আছে, কিছু কিছু গাছে নেই। এই সামনের এই গাছটিতে থেকে একটি বেশ বড় সাইজের বেগুন ছিল, সেটা তুলে নিয়েছি। তাছাড়া বাইরে থেকে আরও 3টে বেগুন আর কিছুটা বিনসও তুলে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছোটো সদস্য, সেটাকে নিয়ে একদম রেডি। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আমি এইটা গ্যাসেতে পোড়ানো হয়েছিল তাই আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারিনি। এখানে দেখুন ভালো করে মেখে নেওয়া হচ্ছে, বেগুনটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে নুন প্রয়োজন মতো এখানে দিয়ে দেওয়া হয়েছে, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে তো এর গন্ধটা আরও সুন্দর হয়। তার সঙ্গে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা পরে দেওয়া হয়েছিল যাতে গন্ধ না ছেড়ে যায়। আর এত সুস্বাদু হয় নিজেদের বাড়ির বাগানের বেগুন, তার সঙ্গে যদি কাঁচা লঙ্কা সমস্ত কিছু যদি বাগানের হয় তাহলে তো এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন কাঁচা লঙ্কাটা ভালো করে এখানে ডলে মেখে নেওয়া হচ্ছে। বেগুন পোড়া তো রেডি হয়ে গেল। এরপর চলুন আপনাদেরকে চিকেনের রেসিপিটা শেয়ার করে নিই। এই চিকেনের রেসিপিটাতে ব্যবহার করা কাঁচা লঙ্কা বলুন বা ধনেপাতা সমস্ত কিছুই বাগান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। সেই বা তোলার ছবিগুলো আমি দিতে ভুলে গেছি। দেখুন এখানে উনানেতে ভালো করে কড়াইটাকে গরম করে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন মতো তেল। এখানে প্রায় 6 টেবিল চামচ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার তেলটা গরম হয়ে গেলেই এখানে আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এরপর গরম তেলে নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে দিয়ে দেবো। আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল চন্দ্রমুখী আলু, সেগুলোকে ডুমো ডুমো করে ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর গরম তেলে ভাজতে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখুন চিকেনের পিসগুলো একদম বড় বড় বিরিয়ানি সাইজের মতো কাটা হয়েছিল, সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে নুন আর তার সঙ্গে পাতিলেবুর রস মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। তাহলে এটা ভালোভাবে জলও ছড়ে যাবে আর এই চিকেনটাও অনেক পরিমাণে হয়ে যাবে একটু শক্ত, যাতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে। আলুগুলো দেখুন যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে, খুব সুন্দরভাবে ভাজা হয় আর এত সুন্দর শেষ পাতে খাবার সময় ভুরভুরে হয় যে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে অপোজিট সাইডটাকে আমরা ভালো করে ভেজে নেব। এখানে চিকেন কষা বানানোর জন্য প্রয়োজনীয় পেঁয়াজ কুচি, তার সঙ্গে টমেটো, আদা সমস্ত কিছু কুচিয়ে একটা থালাতে নিয়ে নেওয়া হয়েছে। আর দেখুন ভাজা আলুগুলোকেও কড়াই থেকে এরপর এক এক করে তুলে নেওয়া হচ্ছে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর তাতে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ যদি ঝিরিঝিরি করে কুচিয়ে রাখেন তাহলে দেখবেন খুব ভালোভাবে এটাকে ভাজাও যায়। আর যখন এটা গ্রেভিটার মধ্যে যখন শেষ পর্যায়ে এসে এটা একদম গলে গিয়ে গ্রেভিটাকে দারুণ সুন্দর রিচ করে। আর দেখতেই পাচ্ছেন এতে ভালোভাবে ওটা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে কখনোই নুনের ব্যবহার করবেন না, তাহলে এটা জল ছেড়ে দেবে, ভালোভাবে ভাজা যাবে না। এই মতো অবস্থায় দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেবো। আর ভাজার সময় দেখুন খুন্তি দিয়ে যে পেঁয়াজগুলো গায়ে লেগে আছে সেগুলোকে ছেড়ে ছেড়ে সিঙ্গেল করে দেওয়া হচ্ছে, যাতে এটা ভাজাটা খুব ভালো হয়। আর আমি যেহেতু উনুনে ব্যবহার করা হচ্ছে, রান্নাটা হচ্ছে, সেই জন্য দেখুন সবসময় তাপটাকে একটু হাইতেই রাখা রয়েছে, যেহেতু তাপটা যাতে কখনোই কম না হয়। এরপর দিয়ে দেওয়া হলো প্রয়োজন মতো থেতো করে রাখা রসুন। এই রসুনটাকে বাটা হয়নি, বেশ ভালো করে মিহি করে থেতো করে নেওয়া হয়েছে শিলনোড়ায়। তারপর দেখুন এটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে করলে পেঁয়াজ আর রসুনের খুব ভালোভাবে ভাজা হয় আর চিকেনের স্বাদটাও খুব সুন্দর আসে, তার সঙ্গে গন্ধটা হয় দুর্দান্ত। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা ম্যারিনেটেড চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এক এক করে দিচ্ছি। এক্সট্রা জলটা আর নতুন করে রান্নার মধ্যে যাবে না। পুরো চিকেনটা দেওয়া হলে আমাদের ভালোভাবে 2 থেকে 4 মিনিট এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা যত নাড়বেন যত ভালোভাবে ভাজবেন তত এর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর পেঁয়াজ আর রসুনের যে ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। ফলে রেসিপিটা খুব সুন্দর সুস্বাদু হবে, তার সঙ্গে ততটাই ভালো খেতে হবে। পেঁয়াজটা রসুনটা দেখুন দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে চিকেনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে বেশ কয়েকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে ভেজে নিতে হবে। যখন এর কালারটা একটু ডিসকালেশন হবে আর এর গায়ে বা ভাজা দাগ ধরবে তখন বুঝতে পারবেন যে চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তার সঙ্গে গা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন কি অত সুন্দর চিকেনের একটা ভাজা ভাজা কালার চলে এসেছে, তার সঙ্গে তলাতে দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমরা বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো।
প্রথমে আমরা দিয়ে দেবো আদা আর জিরের যে পেস্টটা আছে সেই পেস্টটা, ওইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর বাকি মশলাগুলো এক এক করে আমরা অ্যাড করতে থাকবো। দেখুন এখন কিছুক্ষণ আরও একটু কিছু নেড়ে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে চিকেনটা কত সুন্দর ভাজা হয়েছে আর গায়ে কত সুন্দর কালার ধরেছে। এখানে দেখুন কেটে রাখা টমেটোটা নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেওয়া হলো আদা আর শুকনো লঙ্কার পেস্টটা। এখানে বেশি ঝাল ব্যবহার করা হয়নি, তাহলে এখানে কালারটা খুব সুন্দর আসবে। তার সঙ্গে টমেটোটাকেও অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এরপর এক এক করে আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ধনে গুঁড়ো, এরপর আমরা প্রয়োজন মতো জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমরা ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে প্রয়োজন মতো নুন আর চিনিও ব্যবহার করা হলো। এর প্রয়োজন মতো নুন চিনিটা স্বাদ মতো হলে দেখবেন যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তার সঙ্গে কালারটাও খুব সুন্দর আসে। আমরা পেঁয়াজ ভাজার শেষের দিকে কিছুটা পরিমাণ এখানে নুন অ্যাড করেছিলাম, তাই এখন আপনাদেরকে বুঝে শুনে স্বাদ মতো বাকি নুন আর চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা আগে অ্যাড করার দরকার নেই। দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পর কত সুন্দর চিকেনের কালার আসতে শুরু করেছে। পুরো রান্নাটাই মাটির উনুনে হয়েছে, তাই এর স্বাদটা এমনিতেই বেশি হবে। তাছাড়া তো কত সুন্দর এখানে কালার আর কত সুগন্ধ আসে, সেটা তো আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর চিকেনটা কষা হয়েছে। দেখুন চিকেন কষা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা চিকেন আমাদেরকে তুলে দেওয়া হচ্ছে টেস্ট করার জন্য, নুন ঝাল সমস্ত কিছু ঠিক আছে নাকি। আর এটা বাড়িতে তো দেখুন যখন অনেকে সকলে থাকে তখন তো কিছুটা পরিমাণ চিকেন সকলকে তুলে দেওয়া হয় বাড়ির সকলে এখানে খাবার জন্য। আর ঝাল ব্যবহার আমাদের বেশি প্রথমে করা হয়নি, যেহেতু বাড়ির ছোটরাও খাবারটা খাবে, সেই জন্য দেখুন এই মতো অবস্থায় আমাদেরকে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে, আর কিছুটা জল অ্যাড করে একটু গ্রেভিও বানানো হয়েছে, যাতে এটা ভাতের সঙ্গে মেখে খাওয়া যায়। শেষ হয়ে এসেছে, দেখুন এটা অল্প অল্প ফুটছে, এই মতো অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে ধনেপাতা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমাদের লাঞ্চ থালিও তৈরি হয়ে গেছে। রয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে ঝাল ঝাল করে বেগুন পোড়া একদম পেঁয়াজ দিয়ে মাখা, তার সঙ্গে রয়েছে আলু পোস্ত আর বাড়ির বাগানের ধনেপাতা দিয়ে চিকেন কষা, আর শেষ পাতে গুড় আলু দিয়ে তেঁতুলের টক। ধন্যবাদ।